স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়নের বহুল প্রত্যাশিত ব্রাহ্মণঝুলিয়া শেখপাড়া, বাসনাকান্দি ও গোপালপুর গ্রামে বিদ্যুতায়ন ও প্রায় 1 কোটি টাকা ব্যয়ে ব্রাহ্মণঝুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণঝুলিয়া শেখপাড়া, বাসনাকান্দি ও গোপালপুর গ্রামবাসীর উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট মুরব্বী হাজী মোহাম্মদ সিকন্দর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, বর্তমান সরকার 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে গড়ে তোলার লক্ষ্যে দেশের প্রতিটি গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও বিদ্যুৎ সহ দেশের প্রতিটি সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন করে যাচ্ছে। তিনি বলেন, এই এলাকার সরকারের উন্নয়ন দেখে এই উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে বিএনপির নেতা ইখলাসুর রহমান ফয়েজ আওয়ামী লীগে যোগদান করাই এর বাস্তব প্রমাণ। মাস্টার শমরু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুতের প্রধান তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানেন্দ্রলাল মুস্তাকিব, জেলা পল্লী বিদ্যুতের জিএম সোহেল পারভেজ, ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, সাবেক ছাত্রনেতা অতুল দেও, আওয়ামী লীগের যোগদানকারী ইখলাসুর রহমান ফয়েজ। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের হাতকে শক্তিশালী করে ছাতক দুয়ারার উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে বিএনপির নেতা ইখলাসুর রহমান ফয়েজ আওয়ামী লীগে যোগদান করেন। দীর্ঘ প্রত্যাশিত বিদ্যুৎ 4টা গ্রাম ব্রাহ্মণঝুলিয়া, শেখপাড়া, বাসনাকান্দি, গোপালপুর প্রায় 450 গ্রাহক, আরও বাদ বাকি যেগুলো অবশিষ্ট আছে আমরা মুহিবুর রহমান মানিক ভাই নেতৃত্বে পাওয়ার জন্য ওনার অনুরোধ জানাই। আজকে কিছু কিছু গ্রাম, কিছু কিছু বাড়ি আজকে আলোকিত হবে, আরও অনেক বাড়িঘর এই ইউনিয়নের বাকি রয়েছে। ছাতক উপজেলার প্রতিটি বাড়ি ইনশাল্লাহ পল্লী বিদ্যুতের আওতায় আসবে। যুক্তরাজ্যস্থ চ্যারিটি সংস্থা আল মুস্তফা ট্রাস্টের উদ্যোগে সিলেটে 281 জন দরিদ্র মানুষকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। তাদের এই মহতী উদ্যোগে চিকিৎসা নিতে আসা দরিদ্র চক্ষু রোগীরা আল মুস্তফা ট্রাস্টের সাথে জড়িতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিস্তারিত মুয়াজ্জেম সাজুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রুহিন আহমেদ। যুক্তরাজ্যের দানশীল প্রবাসীদের সহযোগিতা নিয়ে দেশের অবহেলিত মানুষদের কল্যাণে অনেক দিন থেকে কাজ করে যাচ্ছে আল মুস্তফা ট্রাস্ট। এবারে সংস্থাটি সিলেট নগরীর কুশিঘাট এলাকায় দরিদ্র ও অসহায় মানুষদেরকে চক্ষু চিকিৎসা প্রদান করেছে। চক্ষু ক্যাম্পে চিকিৎসা নিতে আসা অনেক দরিদ্র মানুষ ছিল তাদের নিজেদের খরচে চক্ষু চিকিৎসা তো দূরের কথা, 3 বেলা ঠিকমতো খাবার তাদের ভাগ্যে জুটে না। এই চিকিৎসার ফলে অনেকেই নতুন জীবন ফিরে পেয়েছেন, এমনটি জানিয়েছেন সেবা নিতে আসা অনেক চক্ষু রোগীরা। আমরা গরিব মানুষ আর কি টাকার অভাবে চিকিৎসা করতে আমরা চিকিৎসা করাইতাম। যুক্তরাজ্য প্রবাসী দবির আহমেদের আর্থিক সহযোগিতায় এবং আল মুস্তফা ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে চক্ষু ক্যাম্পে মোট 281 জন চক্ষু রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে 13 জন পুরুষ ও 15 জন মহিলাকে হাসপাতালে নিয়ে চোখের ছানি অপারেশন করা হয়। একদিন 5 দিন ধরে বেশি সমস্যা হয়েছে, পারছি না দেখাইতাম পয়সার অভাবে। রোগী টাকার অভাবে চিকিৎসা করতে পারে নাই, এই সুযোগটা করে দেওয়া ওদেরকে সুযোগ পাচ্ছে বা চিকিৎসা নিচ্ছে এবং আমরা ধন্যবাদ জানাই আল মুস্তফা ট্রাস্ট বা প্রবাসী দবির মিয়ার অর্থায়নে যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে। চক্ষু ক্যাম্প পরিচালনাকারী বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ক্যাম্পে অনেক রোগীরা ছিল কিছুদিনের মধ্যে তাদের ছানি অপারেশন না করা হলে তারা অন্ধত্বের জীবন বরণ করতে হতো। যে সমস্ত রোগগুলো এখানে এসেছে এর মধ্যে কিছু রোগী ছানিজনিত কারণে আজকে দীর্ঘ প্রায় 6 মাস চোখে একদম দেখছেন না, কিন্তু এরা যদি আরও কিছুদিন অপেক্ষা করেন তাদের চোখের প্রেশার বেড়ে গ্লুকোমা হয়, এটা চিরতরে অন্ধত্ব হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এ ধরনের উদ্যোগ তারা অব্যাহত রাখবেন, আমি সেটা আশা করি। এই উদ্যোগকে আমরা এলাকাবাসী এবং হসপিটালের পক্ষ থেকে স্বাগত জানাই। দেশের দরিদ্র মানুষ সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আল মুস্তফা ট্রাস্টের এ ধরনের প্রশংসনীয় কাজ অব্যাহত রাখবে, এমনটাই প্রত্যাশা সকলের। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট।
বিয়ানীবাজার উপজেলা শাওলা ইউনিয়নে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করেছে সুলতান অ্যান্ড আয়েশা চৌধুরী এডুকেশন ট্রাস্ট। এ উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা শাওলা ইউনিয়নের বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের হল রুমে আয়োজিত বৃত্তি বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃত্তি বিতরণ করেন সুলতান অ্যান্ড আয়েশা চৌধুরী এডুকেশন ট্রাস্টের পৃষ্ঠপোষক ও যুক্তরাজ্য প্রবাসী সুলতান হোসেন চৌধুরী ও আয়েশা চৌধুরী। বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দলিল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী মারুফ হোসেন চৌধুরী বকুল, রাজনীতিবিদ ফখরুল ইসলাম চৌধুরী, সমাজসেবক শামসুল হক চৌধুরী, ইউপি সদস্য আবুল কালাম শেখ, যুক্তরাজ্য প্রবাসী তারেক হোসেন চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রেজাল করিম খান সহ আরও অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মঈদুদ্দিন সোয়াই। প্রধান অতিথির বক্তব্যে ট্রাস্টের পৃষ্ঠপোষক সুলতান হোসেন চৌধুরী বলেন, শেওলা ইউনিয়নে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলকভাবে লেখাপড়া অগ্রসর হওয়ার জন্যই সুলতান অ্যান্ড আয়েশা এডুকেশন ট্রাস্ট কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এই ট্রাস্ট এই অঞ্চলে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবে। পরে বিদ্যালয়ের বাছাইকৃত 25 জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। ওসমানীনগর উপজেলার ওসমানপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে যুক্তরাজ্যে প্রবাসী শাহ ইসরাক আলীর উদ্যোগে তার নিজ বাড়িতে খুদে ফুটবলারদের নিয়ে খেলার আয়োজন করেছেন। নিজের শৈশবের স্মৃতি স্মরণ করে তিনি এই ব্যতিক্রমী আয়োজন করেন। এই আয়োজন চলাকালে তিনি সকলের সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন। এছাড়াও যুক্তরাজ্য প্রবাসী শাহ ইসরাক আলী দরিদ্র ও অসহায় মানুষদের সঙ্গে নিয়ে মধ্যাহ্নভোজ করেন এবং স্থানীয় শিশুদের জার্সি উপহার দেন। দুটি দলে ভাগ করে এ সময় ক্ষুদে শিশুদের মধ্যে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই আয়োজন সম্পর্কে ইসরাক আলী বলেন, এলাকার অসহায় মানুষের জন্য তিনি নিঃস্বার্থভাবে কাজ করতে চান। এছাড়াও ভবিষ্যতে কিছু ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে তিনি সবাইকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে চান। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আফতাব আলী, শাহ আমিনুর রহমান জামিল, শাহ মাসুম আহমদ, নাজমুল হোসেন, শাহজিল্লুল হক জিলু, জিয়াউল হক সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাচ্চারা যেটা আশা করে ওটা পুরাইতে পারলে আমরা ওইটা মনে করি যে বেস্ট আর কি তারা লাগে। সুনামগঞ্জে হাওরের ভাসান পানিতে অবাধে মাছ ধরার সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন হাওরের ফসলহারা জেলে কৃষকেরা। পৌর শহরের আলফা স্কয়ারে মানববন্ধন করেন তারা। এরপর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে সদর উপজেলার হাসননগর, আফতাবনগর, কেচাউড়া, নতুনগাঁও, সুলতানপুর, হাসন বসত ও কালীপুর গ্রামের জেলে ও কৃষকরা অংশ নেন। মানববন্ধনে জেলে কৃষকেরা জানান, এবার হাওরের ফসল হারিয়ে সুনামগঞ্জের জেলে কৃষকেরা নিঃস্ব হয়ে পড়েছেন। ঘরে খাবার নেই, অনাহারে অর্থাহারে দিন কাটাচ্ছেন তারা। এ অবস্থায় হাওরের ভাসান পানিতে মাছ ধরে কোনো রকমে বেঁচে থাকার চেষ্টা করছেন তারা। হাওরে মাছ ধরা ছাড়া এখন এলাকায় আর কোনো কাজ নেই, কিন্তু তাদের এলাকার জলমহলে ইজারাকৃত সীমানার বাইরেও মাছ ধরতে বাধা দেওয়া হচ্ছে। ইজারাদারের লোকজন ওই জলমহলের কিছু অংশ ইজারা নিলেও এখন পুরোটাই তাদের বলে দাবি করছে। জেলে কৃষকদের হাওরে নামতে দিচ্ছে না। মানববন্ধন চলাকালে জেলে ও কৃষকদের মধ্যে বক্তব্য দেন সাইফুল ইসলাম, বোরহান উদ্দিন, সফর আলী, রাসেল মিয়া, আলাউদ্দিন। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যমুনা ব্যাংকের বিয়ানীবাজার শাখার ম্যানেজার সজল কান্তি দেবের লাশ ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। পৌর শহরের দক্ষিণ বাজারের আল আরাফা ব্যাংক ভবনের 3য় তলায় তিনি ভাড়া থাকতেন। ওই কক্ষের ফ্যানের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো ও মুখে গামছা পেঁচানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, বিয়ানীবাজার শহরের আল আরাফা ব্যাংক ভবনের 3য় তলায় যমুনা ব্যাংকের অপর কর্মকর্তার সাথে তিনি বসবাস করতেন। তার বাড়ি সিলেট নগরীর বাগবাড়ি এলাকায়। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। বিছানার উপর থেকে একটি প্লাস্টিকের চেয়ার ও পানির বোতল এবং একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। ওসি জানিয়েছেন, সুইসাইড নোটটি ব্যাংক কর্মকর্তার হাতে লেখা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। একজন ব্যাংক কর্মকর্তা জানান, বিকেল 3টায় দুপুরের খাবার খেতে বাসায় যান ম্যানেজার সজল কান্তি। প্রতিদিন 4টার দিকে ফিরলেও এদিন ব্যাংকে না ফেরায় এক কর্মচারীকে তার বাসায় পাঠান। সে বাসার দরজা বন্ধ দেখতে পেয়ে সে জানালে কয়েকজন কর্মকর্তা সেখানে ছুটে যান। তারাও বাসার দরজা বন্ধ থেকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বাসার মালিক ও 8 নং ওয়ার্ডের কাউন্সিলরকে খবর দেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পেয়ে রুবা খানম বিশ্বনাথকে আরও এগিয়ে নিয়েছেন। এ অর্জন সিলেটবাসীর জন্য গর্বের। জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক 1422 প্রাপ্ত রুবা খানমের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে
তিনি এসব কথা বলেন। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে একই সাথে উপজেলা পর্যায়ে সফল আরও ৩ জন চাষিকেও আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়। এ সময় সংগঠিত অতিথির বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা রুবা খানম। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলাইমান হোসেনের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভূমি কর্মকর্তা আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ পঙ্কি খান, কৃষি কর্মকর্তা আলী নূর রহমান, বিআরটিবি চেয়ারম্যান মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান, উপজেলা যুবলীগের আহ্বায়ক মকদ্দুস আলী, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শফিক উদ্দিন ভূঁইয়া। সিলেট নিউজ আজ এ পর্যন্তই। সিলেট বিভাগে প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।